শুধুমাত্র একটা ছোট্ট স্ট্রাকচার and you'll be able to make hundreds and hundreds of sentences with the help of this structure. So let's wait for none. Here is the structure. Are you plus ... question mark. এই ডট ডটের জায়গায় আপনি কোনো একটা অ্যাডজেক্টিভ ফিট করে দিন আর কাউকে কারো কোয়ালিটি সম্পর্কে, কারো সাইজ সম্পর্কে, কারো স্টেট সম্পর্কে জিজ্ঞাসা করুন। যারা জানেন না অ্যাডজেক্টিভস কি, সো লেট মি গিভ এ কুইক ডেফিনেশন। একটা ডিকশনারিতে অনেক শব্দ থাকে আর তাদের মধ্যে কিছু সংখ্যক শব্দকে আলাদা করে রাখা হয় যেগুলো দিয়ে কোনো অ্যানিমালস, কোনো থিংসের বর্ণনা করা যায়, আর তার সাইজ সম্পর্কে জানা যায়, তার কোয়ালিটি সম্পর্কে জানা যায়, তার স্টেট সম্পর্কে জানা যায়। লেট মি গিভ সাম এক্সাম্পলস। কেউ যদি একজন পাগল বলি, সে পাগল। সো পাগল একটা অ্যাডজেক্টিভ এখানে, কারণ পাগল একটা স্টেট বোঝাচ্ছে। কেউ যদি একজন লম্বা হয়, টলটা এখানে একটা অ্যাডজেক্টিভ। কেউ ভালো, কেউ খারাপ, সো এগুলো একটা কোয়ালিটি, এগুলোকে কোয়ালিটি বোঝাচ্ছে। সো এগুলো অ্যাডজেক্টিভ হচ্ছে। ওকে, সো চলুন ফটাফট করে কিছু অ্যাডজেক্টিভ এখানে ফিট করি আর পুরোটা মানে করে বলি। আর ইউ ম্যাড? নো। আর ইউ হ্যাপি? ইয়েস। আর ইউ গ্রাম্পি? গ্রাম্পি হলো তারা যারা রাগে মুখ গোমরা করে থাকে। আর ইউ অ্যাডভেঞ্চারাস? যদি তুমি অ্যাডভেঞ্চারাস হও তো তুমি কোনো কিছু করার জন্য সবসময় রেডি থাকবে, কোনো ডিফিকাল্ট টাস্ক করার জন্য খুব এনথুজিয়াস্টিক হবে, খুব এনার্জেটিক হবে। আর ইউ লেজি? তুমি কি অলস? আর ইউ শাই? তুমি কি লাজুক? আর ইউ হার্ড ওয়ার্কিং? ইয়েস, আই নো ইউ আর হার্ড ওয়ার্কিং। আর ইউ কমিউনিকেটিভ? তাহলে ইয়েস, আই নো ইউ আর কমিউনিকেটিভ, কারণ তুমি কমিউনিকেশন করতে ভালোবাসো। চলুন, এগুলো হচ্ছে আপনারা যদি গুগল করেন তো আপনারা অনেক অ্যাডজেক্টিভস পেয়ে যাবেন। তাদের মধ্যে হয়তো কিছু অ্যাডজেক্টিভস কোনো থিংসকে ডেসক্রাইব করবে আর কিছু অ্যানিমালসকে ডেসক্রাইব করবে। সো আপনারা ওই অ্যাডজেক্টিভগুলোকে আলাদা করে কোনো একটা খাতায় লিখে নিন, আর যে অ্যাডজেক্টিভসগুলো কোনো পার্সন, কোনো অ্যানিম্যালকে ডেসক্রাইব করবে তাদেরকে আলাদা করে রাখুন আর এই স্ট্রাকচারটা দিয়ে ওখানে ফিট করে লিখে নিন আর প্র্যাকটিস করুন। আপনাদের সুবিধার জন্য আমি কিছু অ্যাডজেক্টিভসকে সর্ট আউট করেছি, বাছাই করেছি। সো হিয়ার ইজ আ লিস্ট অফ লটস অফ অ্যাডজেক্টিভস, ইউ ক্যান হ্যাভ এ লুক অন দেম। এই স্ট্রাকচারটা দিয়ে প্র্যাকটিস করতে থাকুন, বলে জোরে, কারণ যখন আপনি জোরে বলবেন সেটা আপনার মুখে আর ব্রেনের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়ে অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে আসবে। জাস্ট রাইট। সো আজকের জন্য এটুকুই।